ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভির পর্দায় এই সেমিস্ট্রি নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। অনুষ্ঠানের শুরুতেই আমি এসএম এনাবুল হক আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে তেলাওয়াত এবং তাফসীর। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া আনযিরিন নাসা ইয়াওমা ইয়াতিহিমুল আযাবু ফায়াকুলুল লাযীনা ظلموا ربنا أخرنا إلى أجل قريب نجب دعوتك ونتبع الرسل أولم تكونوا أقسمتم من قبل ما لكم من زوال وسكنتم في مساكن الذين ظلموا أنفسهم وتبين لكم كيف فعلنا بهم كيف فعلنا بهم وضربنا لكم الأمثال وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول منه الجبال صدق الله العظيم। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ, রমাদান মুবারকের এই ধারাবাহিক আয়োজনে চলতে চলতে আমরা 12টি পারা শেষ করে আজকে 13তম পারায় চলে আসছি। আলহামদুলিল্লাহ, আজকের এই 13তম পারার সারসংক্ষেপ তাফসীর ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। 13তম পারার শুরুতে রয়েছে সূরা ইউসুফ এবং রয়েছে সূরা রাদ এবং রয়েছে সূরা ইব্রাহিম।
সূরা ইউসুফের যে অংশগুলো আল্লাহ রাব্বুল আলামিন ১৩তম পারার এখানে দিয়েছেন, এর ভিতরে মানব জীবনের পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় যে জীবন আছে, এখানে আমাদের প্রত্যেকটি মুমিনের জন্য শিক্ষণীয় অনেক বিষয়কে উল্লেখ করেছেন। একজন মানুষের সবচাইতে বড় শত্রু, প্রতিবন্ধকতা কি হতে পারে? জাহান্নামে যাওয়ার জন্য একজন মানুষ সবচাইতে কাকে বেশি দায়ী করতে পারে? পারার শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি উল্লেখ করেছেন, ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসাল আম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। মানুষ শয়তানকে দোষারোপ করে প্রত্যেকটি কাজে, এটাই সবসময়ের জন্য হয়। কিন্তু মানুষের ভিতরে একটা মনুষ্যত্ব আছে, যেটা যখন নষ্ট হয়ে যায় তখন এটাকে বলা হয় নফসে আম্মারা। মানুষ নফসে আম্মারার পিছনে পড়ে নিজেকে এতটা অধঃপতনের দিকে নিয়ে চলে যায়, সূরা ইউসুফের ভিতর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেটার চরমভাবে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য মন মানসিকতা যেন নষ্ট না হয়, আত্মা সবসময়ের জন্য পরিশুদ্ধ থাকে, আমাদের নফস যেন আমরা সবসময় নিয়ন্ত্রণ করতে পারি, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফে ১৩তম পারার এখানে আমাদেরকে চমৎকারভাবে শিক্ষা দিয়েছেন। মানুষ লোভের বশত কতটা নিচে নামতে পারে, নিজের সম্মানবোধকে বজায় রাখার জন্য মানুষ কতটা বিনষ্ট হতে পারে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামদের সেই সহোদর ভাই যারা ছিলেন, তাদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই উৎকৃষ্ট উদাহরণ এখানে বর্ণনা করেছেন। পক্ষান্তরে মানুষের কিছু ভালোবাসার মানুষ থাকে, কিছু শত্রু থাকে, আবার কিছু আছে পিছন দিয়ে নিন্দা করে, সবসময় ক্ষতি সাধন করে। এইরকম কিছু মানুষ প্রত্যেকটি মানুষের জন্যই থাকে। যখন মানুষ অনেক কষ্ট করে অনেক উপরে চলে যায়, সফলতার দ্বার প্রান্তে চলে যায়, তখন এই মানুষটার কাজ কি? তাদের প্রতিশোধ গ্রহণ করা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই শিক্ষাটি আমাদেরকে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদের ভাইগুলোকে পেয়ে গেলেন, পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব কিছু দান করলেন। তিনি এই কথা বলেন নাই, আমি প্রতিশোধ চাই, আমার যে সময় গেছে, শ্রম গেছে, আমার যৌবন গেছে, আমি মা বাবা আমার দেশ সব কিছু ছেড়ে আমি ভিন দেশে ছিলাম, এইটার প্রতিশোধ চাই। এই কথা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারও বলেন নাই। উনি একটা কথাই বলেছিলেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ। আমার যদি কোনো অভিযোগ থাকে, চাওয়া পাওয়া বলার যদি কোনো জায়গা থাকে, আমি যদি কারোর কাছে কিছু চাই, তিনি হচ্ছেন আমার রব। আমার রব সবচাইতে বেশি ভালো জানেন আমার জন্য কোনটা দরকার। আমার রব সবচাইতে বেশি ভালো জানেন আমার জন্য কোনটা দরকার না। আমার যেটা কল্যাণকর আমার রব সেটা অবশ্যই দেবেন। আমার রব আমাকে যতটা ভালোবাসেন, এই পৃথিবীর সৃষ্টি জগতের কেউ আমাকে এত ভালোবাসে না। এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন থেকে। এইটাই ছিল ১৩তম পারার প্রথমে সূরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যে সূরা, এই সূরার সারাংশ। এরপরে রয়েছে সূরা রা'দ। সূরা রা'দ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনভাবে একটা মেসেজ দিয়েছেন, সুপ্ত মেসেজ, সুপ্ত বিষয়গুলি যা কখনো মানুষ অনুধাবনও করে না, এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে উল্লেখ করে আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে আল্লাহ তাআলা ঘুম ভাঙিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দেখো ছোট্টবেলায় তুমি আস্তে 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 করে বড় হতে শিখেছো, ধরতে শিখেছো, দেখতে শিখেছো, শ্রবণ করতে শিখেছো। তুমি শুয়ে থাকতে এদিক ওদিকও যেতে পারতে না, কে তোমাকে ওখান থেকে উপর হওয়া শিখালো, কে তোমাকে বসতে শিখালো, কে তোমাকে দাঁড়ানোর মতো শক্তি দিল, কে তোমাকে হাঁটতে শিখালো। তুমি মনে করো না প্রাকৃতিকভাবে এভাবে হয়ে গেছে, না। তুমি আগে বাংলা কথা বললেও বুঝতে না, এখন তুমি ইংরেজি বোঝো, এখন তুমি আরবি বোঝো, অনেক ভাষায় তুমি বোঝো। এটা বোঝার জন্য তোমাকে ইলম কে দিল? তোমার চুলগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, তোমার শরীর আস্তে আস্তে রং বদল হচ্ছে, তোমার নখগুলো বড় হচ্ছে, এগুলো তোমাকে কে শিখিয়েছে? সূরা রা'দের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বলেছেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তুমি দেখো আর না দেখো, অদৃশ্যের অনেক ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এইগুলো দিয়ে আমি তোমাকে লালন পালন করেছি। তুমি ছোট থেকে আস্তে আস্তে নিজে বড় হও নাই, তোমাকে বড় করা হয়েছে। তুমি ক্ষেতের ভিতরে একটি গাছ লাগিয়ে আসছো, রোপণ করে আসছো, ওটা দেখছো হঠাৎ করে বড় হয়ে গেছে, ওটা দেখছো তুমি ফুল হয়েছে, ফল হয়েছে এমনি এমনি না, ওটাতে ফল দেওয়া হয়েছে, ওটাতে ফুল দেওয়া হয়েছে, ওটার ভিতরে স্বাদ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইটার পিছনে আমি আল্লাহ তাআলার রহমত কুদরত কাজ করেছে, ফেরেশতাদের মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওটা আস্তে করে বড় করেছি।
আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজগুলো আমাদেরকে চমৎকারভাবে দিয়ে একটা জিনিস বুঝাইতে চান, তা হচ্ছেই তোমাদেরকে এগুলো দিলাম এমনি এমনি না, এইগুলা পেয়ে তোমরা আমার শুকরগুজার হবে, আমার নিয়ামত পেয়ে আমাকে রুকু করবে, আমাকে সেজদা করবে। সুতরাং এই আয়াতের ভিতরে, এই সূরার ভিতরে একটি সেজদার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেছেন যে তোমরা সেজদা করার মতো, মাথা নত করার মতো কেউ যদি থাকে, কোনো জায়গা যদি থাকে, সেটা হচ্ছে সেজদার জায়গা, অর্থাৎ মুসাল্লা, মসজিদ। আর প্রাপ্য হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা রাদের ভিতরে আরও চমৎকার করে এটাও বর্ণনা করলেন যে কেউ যদি আল্লাহ তাআলাকে পেয়ে যায়, এই সব কিছু সুপ্ত জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলার পরিচয় লাভ করেই যায়, তাহলে তার জন্য যে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করেছেন সেটা কেমন হবে। এবং এইটা যদি কেউ অস্বীকার করে, আল্লাহ তাআলার দাসত্ব থেকে নিজেকে ফিরিয়ে নেয়, তাহলে এর শাস্তি কতটা ভয়াবহ হবে, এই সূরার একেবারে শেষে আল্লাহ রাব্বুল আলামিন এটা চমৎকারভাবে বর্ণনা করেছেন। এরপরে রয়েছে সূরা ইব্রাহিম। সূরা ইব্রাহিম আমরা জানি আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমাদের জাতির পিতা করেছেন, তার নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দিয়েছেন। এমনি এমনি দিয়েছেন না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী এখানে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে বর্ণনা করেছেন। তার পারিবারিক জীবনটা এত সংকীর্ণ ছিল, এত কঠিন ছিল, তার সামাজিক জীবনটা, তার রাজনৈতিক জীবন, তার পারিপার্শ্বিক হায়াতের জিন্দেগি এত বিস্তৃত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, এত কঠিন থেকে কঠিনতম পরিশ্রমের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মাকাম ইব্রাহিম এই জমিনের উপরে রেখে দিয়েছেন। শুধু শুধু দিয়েছেন না, প্রিয় দর্শক শ্রোতা, সামান্য করে একটু বলতে গেলেও আপনি দেখবেন কোরআনুল কারীমের আজকে 13তম পারায় যে মেসেজগুলি আছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন ধরা খেয়ে যাবে অবস্থাটা কি হবে, তখন মানুষের কঠিন পরিস্থিতিতে অবস্থাটা কি হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যা হয়েছিল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় বসে যেই পরিস্থিতি ফিল করেছেন, ফেস করেছেন, ঠিক সেই রকম অবস্থা মানুষের কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই এই সূরার ভিতরে যেটা বর্ণনা করেছেন কোরআনুল কারীমের কথা, তারপরে যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে শুকরগুজার হয় তাদের সম্মান কোথায় থাকে, আর যারা শুকরগুজার থেকে নিজেকে আড়াল করে নেয় তাদের অবস্থা কেমন হয়। শুধু তাই না, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ যখন বিপদগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবারাজুলিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। এখান থেকে পরপর 4টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কিয়ামতের সেই দৃশ্য ফুটিয়ে তুলেছেন। এই দুনিয়ায় বসে যারা টাকার পিছনে পড়ে, ক্ষমতার পিছনে পড়ে, নিজের দাম্ভিকতার পিছনে পড়ে কারোর উপরে অন্যায় করে, জুলুম করে, নির্যাতন করে, এই মানুষগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে তোমাদের তো আজকে অবস্থা খুব খারাপ, জাহান্নামে যেতে হবে। ফয়সালা সেটাই হয়ে গেছে। জাহান্নামে যাওয়ার পথে তার মনে পড়বে, হায় হায়, আমি তো নিজেই কাজগুলি করি নাই, আমাকে তো কেউ পরামর্শ দিয়ে করিয়েছে, আমাকে তো কেউ পিছন থেকে বলেছে, আদেশ করেছে, এইটা করো, ওইটা করো, সেইটা করো, আমি তার জন্য করেছি, দেখি আমি তার কাছে যাই, অবস্থাটা কি। আজকে আমরা যারা জুলুম করি, নির্যাতন করি, অত্যাচার করি, অন্যের হক নষ্ট করি, যারা আমাদের বড় ভাই আছে, আমার মুরব্বী আছে, এদের দোহাই দিয়ে আমার এ হচ্ছে, ও আছে, তা আছে, আমার কিচ্ছু হবে না, এটা চিন্তা ফিকির করে যারা করি, একটু মেসেজটা এখান থেকে নেন। তারা জাহান্নামে যাওয়ার পথে তাদের কাছে চলে যাবে, ভাই আমি তো ধরা খেয়ে গেছি, আপনি তো আমাকে বলেছিলেন এই কাজটি করতে, আপনি তো আমাকে বলেছিলেন এদিকে যাও, কিচ্ছু হবে না, আরে তোমার বড় ভাই আছে, তোমার বাবা আছে, তোমার চাচা আছে, তোমার লিডার আছে পিছনে, কিচ্ছু হবে না, যাও সোজা চলে যাও, আমি তো চলে গিয়েছিলাম, ভাই আজ তো ধরা খেয়ে গেছি। তখন সে কি বলবে জানো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লিয়া আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দা'আউতুকুম ফাস্তাজাবতুম লি। সে বলবে, দেখো উলামা ইকরাম কি এই কথা তোমাকে বারবার বলেছে, এইটা করো, ওইটা করো, আল্লাহর আদেশ এটা, রাসূলের আদেশ এটা, এটা তোমাকে বলেছে, আর আমিও তোমাকে বলেছি এদিকে যাও, ওদিকে যাও, এইটা করো, সেইটা করো, আমি তোমাকে নগদ লাভ দেখিয়েছি, কিন্তু আমি কি জীবনে কোনোদিন তোমাকে এটা বলেছি আল্লাহর কথা মিথ্যা, রাসূল যেটা বলেছে এটা মিথ্যা, আমি কি জীবনে কোনোদিন তোমাকে বলেছি? তা তো বলি নাই। তুমি আমার পিছনে ছুটেছো নগদ লাভের আশায়,
পদের লোভে, সম্পদের লোভে, পার্থিব জীবনের সম্পদের কারণেই তুমি আমার পিছনে ছিলে। তো সেটা তো দুনিয়ায় পেয়ে গেছো। আজকে বড়জোর আমি এই হেল্প করতে পারি তোমাকে যে আমি যেখানে যাচ্ছি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি। আপনাকে জাহান্নামে দেওয়ার আগে, অনেক আগে সে জাহান্নামের খোরাক হয়ে গেছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আমাদের জন্য চমৎকারভাবে এই কথাগুলি বলেছেন। এই দুনিয়ায় এক শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলি মানুষের উপর জুলুম করে, নির্যাতন করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখেও দেখেন না, কিছু করেও করেন না। আমাদের কাছে অনেক সময় মনে হয়, আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি এটা দেখছো না? এটার কেন বিচার করছো না? আল্লাহ তুমি কি এখন ঘুমাচ্ছ? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলছেন সূরা ইব্রাহিমে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যে তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ জালেম সম্পর্কে গাফিল, উদাসীন, উনি কিছু দেখছেন না, উনি কিছু করছেন না, উনি জানেন না, এরকম তোমরা মনে করো না। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, আল্লাহ তাআলা সব জানেন। উনি ধরবেন কখন? যখন উনি ধরাটা সমীচীন মনে করবেন, ঠিক তখন। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা যখন ধরবেন তখন বান্দা এমন বিপদগ্রস্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআন কারিমে বর্ণনা করছেন। নবী আপনি একটু তাদেরকে বলে দেন, ও আনজিরিন নাস ইয়াউমা ইয়াতিহুমুল আযাব ফায়াকুলুল লাযীনা যালামু রাব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল আওয়ালাম তাকুনু আকসামতুম মিন ক্বাবল মা লাকুম মিন জাওয়াল। এই দুনিয়ায় বিপদে পড়লে মানুষ ভাইয়ের কাছে যায়, মানুষ বাবার কাছে যায়, চাচার কাছে যায়, মুরব্বির কাছে যায়, কিন্তু আমি যেদিন ধরবো দুনিয়ার সব অপকর্মের জন্য, আমি যেদিন তাকে পাকড়াও করব, হে নবী আপনি বলে দেন সে ব্যক্তি আমার কাছে আসবে আর বলবে, আল্লাহ সামান্যতম একটু অবকাশ দাও, 1 মিনিট সময় দাও, 1 দিন সময় দাও, 1 মুহূর্ত তুমি আমাকে সময় দাও। কি করবা? আমি নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'ir রুসুল, আমি দুনিয়ায় চলে যাব। ওলামা একরাম যেটা বলতো, রাসূল যেটা বলেছে, রাসূলের উত্তরসূরিরা যা বলেছে, আমি ঠিক সেইভাবে আমি প্রতিটি সময় অতিবাহিত করব। আমার জীবনের যা কিছু করণীয় সব কিছু করে আমি তোমার কাছে নিজেকে সুপর্দ করব। আর কি সময় আছে? আর সময় নাই, সেই সময় আর ফিরবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের ভিতরে আমাদেরকে বলছেন, শোনো শোনো, তোমরা একদিন ধরা খাবে, যেই দিন ধরা খাবে সেই দিন তোমাদের ফিরে আসার আর কোনো জায়গা থাকবে না। কার কাছে ফিরবে, কোথায় ফিরবে, কেমনভাবে ফিরবে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানের জন্য দোয়া করেছেন, তার পরিবারের জন্য দোয়া করেছেন, বিশ্বের মুসলিমদের জন্য দোয়া করেছেন, সকল মুমিনদের জন্য দোয়া করেছেন, নিজের জন্য দোয়া করেছেন। সেই দোয়াগুলি আল্লাহ রাব্বুল আলামিন কোটেশন করে এই সূরার ভিতরে দিয়েছেন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আমাদেরও ঠিক সেম কাজ। আজকে আমি যাদেরকে নিয়ামত মনে করছি, যাদেরকে বন্ধু মনে করছি, আপন মনে করছি, যেই সহায় সম্পত্তিকে আমি আমার জীবন চলার সবচাইতে বড় অবলম্বন মনে করছি, হতে পারে এই অবলম্বনটাই আমার বিপদের কারণ। হতে পারে এই যাদেরকে আমি আপন মনে করি, আমার জীবনটা তাদের জন্য উৎসর্গ করে দিলাম, এরাই আমার সবচাইতে বড় মুসিবতের কারণ। কারণ এরা যদি দিনদার না হয়, এই সম্পদগুলো যদি হালাল না হয়, এই সম্পদের প্রতি যদি কারোর অভিশাপ লেগে থাকে, আমি দুনিয়া এর জন্য ক্ষতিগ্রস্ত হব, আমি আখিরাতও এর জন্য ক্ষতিগ্রস্ত হব। সূরা ইব্রাহিম একজন মুমিনের জন্য এর চাইতে বড় মারাত্মক মেসেজ আর কি দেবে? আমাদের গোটা জীবনটাই পিউরিফাই করে দিয়েছে সূরা ইব্রাহিম। প্রিয় হাজরিন, 13তম পারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেসেজগুলো দিয়েছেন, এই মেসেজগুলো যদি আমরা এই রমাদানুল মুবারকে একটু ফলো করে চলতে পারি, আশা করি আমাদের জীবনের এমন কোনো স্তর থাকবে না যেখানে অশান্তি থাকবে, যেখানে দুঃখ থাকবে, যেখানে অলসতা থাকবে। আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। এই জন্য আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাকে, আপনাকে, যারা শুনলেন, যারা শুনবেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বিষয়ভিত্তিক আলোচনা। আর আজকের বিষয় হচ্ছে মুসলমানের প্রতি মুসলমানের সহমর্মিতা। এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন বিজ্ঞ আলেমে দ্বীনকে মেহমান হিসাবে আমন্ত্রণ জানিয়েছি। আসুন আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। প্রথমেই আমার ডান দিক থেকে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ
জনাব মাওলানা মনির হোসাইন জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে এরপরে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মুফতি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমে মাওলানা মনির হোসেন জিহাদি সাহেবের কাছে যাব, যে মুসলমান আর এক মুসলমানের প্রতি যে সহমর্মী হবে, সুন্দর আচরণ করবে, একজন আর একজনের সহায়ক হবে, ভালোবাসা দিয়ে, দয়া দিয়ে, মোহাব্বত দিয়ে, আন্তরিকতা দিয়ে, এ বিষয়টি কোরআন এবং সুন্নায় কিভাবে তাগাদা দেওয়া হয়েছে, দিক নির্দেশনা দেওয়া হয়েছে, যদি আপনি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া বা'দ। আসলে প্রথমত বিষয়টা হচ্ছে আমরা মুসলিম, আর আজকে আমাদের আলোচনার টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মুসলমানদের পারস্পরিক সহমর্মিতা। সহমর্মিতার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন আমাদের চলাফেরা, আমাদের মুসলিম জীবন বা মুসলমান তার জীবনযাপন কিভাবে করবে, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কী ধরনের আচরণ করবে, তার থেকে একজন মুসলমান কি পাবে। জি, সে কথাটা আল্লাহ বোঝাতে গিয়ে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদেরকে আল্লাহ তাআলা আমাদের ঈমানের রোল মডেল করেছে, জি, তাদের চারিত্রিক কোয়ালিটি বা খাসায়েস আল্লাহ তাআলা বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফাতহের শেষ আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ তাআলা এখানে সাহাবাই কেরামের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন আশিদ্দাউ আলাল কুফার, একজন মুমিন মুসলমান তারা সাহাবাই কেরামের গুণে গুণান্বিত হবে, এজন্য সে হবে কাফেরদের ব্যাপারে কঠোর, বিধর্মীদের ব্যাপারে কঠোর, আর কি হবে রুহামাউ বাইনাহুম, নিজেদের ব্যাপারে পারস্পরিক চলার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, সমস্ত কিছু করার ক্ষেত্রে কি হবে সিম্প্যাথিক, কি হবে সহানুভূতি প্রদর্শন করবে, মহানুভব হবে। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই কেবলমাত্র শুধুমাত্র পৃথিবীতে মুমিন যারা হবে তারা একে অন্যের ভাই হবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলছেন চলার পথে যেহেতু মানুষ একসাথে চলতে গেলে, খেতে গেলে, বসতে গেলে, উঠতে গেলে, জীবনযাপন করতে গেলে কিছু বিষয়ে বৈপরীত্য প্রকাশ পাবেই, এজন্য আল্লাহ বলছেন নিজেদের মাঝে যদি কোনো কিছু সমস্যা হয়ে যায় ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, ভাইয়েরা নিজেদের মাঝে ভাইয়ের মতো করে সমাধান করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এরপরে বলছে এই ব্যাপারে, সমাধানের ব্যাপারেও ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে যেন ভয় করে, লাআল্লাকুম তুরহামুন, যদি আল্লাহকে ভয় করে তবে আল্লাহ তাআলা অবশ্যই তাদের উপরে দয়া করবেন, রহম, মার্সি আর ব্লেজিং দিয়ে আল্লাহ ভরে দেবেন। সুবহানাল্লাহ। হাদিসে সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, রাসূল বলছেন তারাল মুমিনিনা তাওয়াদ্দিহিম ও তারাহুমিহিম ও তাআতুফিহিম। আল্লাহ তাআলা বলছেন মাসালুল জাসাদ মাসালুকাল জাসাদ, রাসূল বলছেন মুমিনদেরকে তুমি দেখতে পাবে দয়ার ক্ষেত্রে, ক্ষমার ক্ষেত্রে, মহানুভবতা সহমর্মিতার ক্ষেত্রে তারা একটা দেহের মতো। সুবহানাল্লাহ। ইদিশতাকা উদওয়াম মিনহু তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসাহরি ওয়াল হুম্মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপমা দিয়েছেন, যেমন দেহের একটা অংশে যেমন ব্যথা অনুভব হলে, অনুভূত হলে গোটা দেহই যেমন এর থেকে একটা অনুসূচনা বা অনুভব আসে, গোটা দেহে একটা অনুভূতি চলে আসে। যেমন আমি হাতে চুট খেলাম, আমি মাথায় চুট খেলাম, সারা অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু এর একটা কি হবে প্রতিক্রিয়া পড়ে যাবে, প্রভাব বিস্তার করবে, একটা এফেক্ট আমার বডির মাঝে পড়বে। ঠিক পৃথিবীতে একজন মুমিন অপর মুমিনের ব্যাপারে, একজন মুসলিম অপর মুসলিমের ব্যাপারে এমন হবে, একজন মুসলিম একজন মুমিন কোনো কষ্ট পেলে সেও সে কষ্ট অনুভব করবে, অনুভূত হবে। যেমন বর্তমান প্রেক্ষাপটে ফিলিস্তিনের মুসলমানরা সাহরি এবং ইফতার তারা রীতিমতো করতে পারছে না। আমরা যখন শুনি আমাদের হৃদয় বিগলিত হয়, আমাদের রক্তক্ষরণ হয়, আমাদের চোখ থেকে আমরা অশ্রুসিক্ত হয়ে যাই যখন নাকি আমরা শুনতে পাই ফিলিস্তিনের আমার মুসলমান মুমিন ভাই এবং বোনেরা, ছোট ছোট বাচ্চারা তারা সাহরি এবং ইফতার নিয়মতান্ত্রিকভাবে তারা করতে পারছে না আমাদের মতো। আল্লাহ তাআলা কোরআন আল হাকিমে অন্যান্য কথা আরও বলছেন,
এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী মুসলিমে, সহিহ বুখারীর বর্ণনায় আসছে, সহিহ মুসলিমের বর্ণনায় আসছে, সুনানে তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা চলার পথে সমস্যা হবে, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তানাজাশু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, তোমরা হিংসা করবে না, বিদ্বেষ ছড়াবে না, একে অন্যের শত্রু হবে না, একে অন্যের শত্রু হবে না, একে অন্যের উপর অন্যকে প্রাধান্য দেবে না, দোষ খুঁজে বেড়াবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, বরং তোমরা এক আল্লাহর বান্দা, তোমরা আল্লাহর বান্দা হিসাবে তোমরা ভাই ভাই হয়ে যাও। সুবহানাল্লাহ। পরে রাসূল বলেন মাঝের অংশ আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান অপর মুসলমানের ভাই। রাসূল বলছেন লা ইয়াদলিমুহু ওয়ালা ইয়াখযুলুহু ওয়ালা ইয়াহকিরুহু, কোন মুসলমান কোন মুসলমানের উপরে জুলুম করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানকে হেয় তুচ্ছ করতে পারে না, কোন মুসলমান কোন মুসলমানকে অপমান অপদস্থ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিহাসবি মরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ একটা ব্যক্তি সে নিকৃষ্ট হওয়ার জন্য, মন্দ ব্যক্তিতে পরিণত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একজন মুসলমান ভাইকে সে কি করলো? অবজ্ঞা করলো, অবহেলা করলো, তুচ্ছ তাচ্ছিল্য করলো। আপনার কাছে আসবো ইনশাআল্লাহ। আমি যাচ্ছি মাওলানা মুফতি সাইফুল ইসলাম সাহেবের কাছে, যে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের দয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মুমিনের চরিত্রটা হচ্ছে মা'লাফুন, দয়ার্দ। যে মুমিন হবে দয়ার্দ, একে অপরের প্রতি দয়াশীল। আমাদের দিনটা হচ্ছে আদ-দীন আন-নাসিহা, কল্যাণকর ধর্ম, একে অপরের কল্যাণকামী, নিজের জন্য যেটা পছন্দ করা অপরের জন্য সেই জিনিসটি পছন্দ করা। এই যে অসংখ্য কথা মুমিনের গুণাবলীর ভিতরে যে রয়েছে, যে আরেকজন মুমিন কিভাবে আরেকজন মুমিনের সহানুভূতিশীল হবে, সাহাবীদের দৃষ্টান্ত দিয়ে কিছু পেশ করলেন। আপনিও যদি সংক্ষেপে দর্শকদের জন্য কিছু বলেন। সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। বিশেষ করে আমার প্রিয় ভাই খুবই চমৎকার কথা বলতেছিলেন। আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে মুসলমানদের সংজ্ঞা দিয়ে গিয়েছেন। আমি যদি মুসলিম দাবি করি তাহলে আমার বানানো, আমার তৈরি করা সংজ্ঞা দিয়ে আমি মুসলিম হব না। মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আমি আল্লাহর কাছে টোটালি সারেন্ডার টু অলমাইটি আল্লাহ, আল্লাহর কাছে আমি সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। আমার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আবার সকল জীবনে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রেই আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী হব। আর বিশেষ করে মুসলমানদের প্রতি যে সহানুভূতিশীল হওয়ার জন্য এর প্রথমেই জানতে হবে সংজ্ঞাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তাকেই বলে যার হাত এবং মুখ থেকে অন্য মুসলমান নিরাপদ। আমরা আজকে দেখতে পাচ্ছি একজন মুসলমান আরেক মুসলমানের কাছে বর্তমানে নিরাপদ না, হয়তো মুখ দিয়ে জুলুমের শিকার, অত্যাচারের শিকার হচ্ছে, অথবা হাত দিয়ে শিকার হচ্ছে। দুনিয়াবি যে কোনো স্বার্থের, যখনই তার মনের মধ্যে স্বার্থে আঘাত লাগে, সেটা রাজনৈতিক স্বার্থ হতে পারে। আজকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে বিভিন্ন স্থানে একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হাত তুলতে দ্বিধা করছে না, গালিগালাজ করতে দ্বিধা করছে না, বিভিন্ন কটু কথা বলতে দ্বিধা করছে না, গীবত চর্চা করতে দ্বিধা করছে না, সুগুলখুরি এবং কূটনৈতিক ষড়যন্ত্র করতে দ্বিধা করছে না। কেন? তিনি যে মুসলিম, ওনার যে দায়িত্ব কী ছিল সেই দায়িত্বটা তিনি জানেন না, তিনি মানেন না। তিনি যে মুসলিম শুধুমাত্র পিতার সূত্রে বা পারিবারিক সূত্র থেকে তিনি মুসলিম হয়েছেন। অনেক মুসলিম ছেলেমেয়েকে আপনি জিজ্ঞেস করবেন যে প্রকৃত মুসলিম কাকে বলে, সেটাতে সে বলতে পারে না। আপনার কাছে জি, আপনি বলতেছিলেন যে আমাদের সামাজিক প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, কিন্তু আসলে ব্যক্তি জীবন থেকে পরিবার, পরিবার থেকে সমাজ। কিন্তু আমরা তো ব্যক্তিগতভাবেই যদি আমরা সমাজটাকে বিনির্মাণ করতে চাই, রাষ্ট্রটাকে বিনির্মাণ করতে চাই, যে আমরা রাষ্ট্র হব একটা সহমর্মী রাষ্ট্র, সমাজ হবে একে অপরের পরিপূরক সহমর্মিতার ভালোবাসার একটি সমাজ, তাহলে তো আগে ব্যক্তিকে সংশোধন করা দরকার। ব্যক্তির থেকে পরিবার সংশোধন হবে। এই বিষয়ে ইসলাম কিভাবে তাগাদা দিয়েছে যে আমরা ব্যক্তিগতভাবে কিভাবে দয়াপরবশ হতে পারি, নিজেকে আমরা দয়াশীল নিজেকে তৈরি করতে পারি, অপরের গুণগুলি কিভাবে আমরা গ্রহণ করতে পারি, বদগুণগুলাকে আমরা এড়িয়ে গিয়ে তাকে ক্ষমার দৃষ্টিতে তার জন্য দোয়া করতে পারি। এই যে বিশ্বনবী যেটা করতেন, সাহাবায়ে আজমাইনরা যেটা করতেন, এখান থেকে আপনি কি বলবেন? আদ-দীন আন-নাসিহা, দিন হচ্ছে পুরোটাই কল্যাণ, নসিহা অন্যের কল্যাণ কামনা করা। তা আমি ব্যক্তিগতভাবে আমি প্রথমে আত্মসমালোচনা করব।
আমি একজন মুসলিম হিসেবে অপর মুসলমানদের প্রতি কী দায়িত্ব সেটা পালন করার আগে আমার আমলটা কি প্রকৃত মুসলমানদের দৃষ্টিতে সঠিক আছে কিনা, কোরআন সুন্নাহর দৃষ্টিতে সঠিক আছে কিনা। আমি কি আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কারভাবে বলে দিয়েছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে সালাত ফরজ করা হয়েছে। এখন আমি মুসলিম দাবি করছি, আমি সালাত আদায় করছি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে কি বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি যদি আমার মধ্যে সালাতটা প্রতিষ্ঠা করতে পারি ব্যক্তি জীবনে, তাহলে আমার মধ্যে যে অশ্লীলতা বেহায়াপনা আছে সেটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর আমি যখন আমার পরিবারের প্রতি, বিশেষ করে আমার স্ত্রীর প্রতি, আমি একজন পুরুষ হিসাবে আমার স্ত্রীর প্রতি যখন দয়া দেখাবো, এটা আমার সন্তানেরা দেখবে। এই সন্তানেরা যখন দেখবে যে বাবা মায়ের মধ্যে আন্তরিকতা, দয়াশীলতা একে অপরের প্রতি দেখাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা স্ত্রীদের সাথে সৎভাবে, নমনীয়ভাবে, ন্যায়সঙ্গতভাবে বসবাস করো। আমি যদি আমার স্ত্রীর প্রতি সহানুভূতিশীল হতে পারি, তাহলে আমার সন্তান শিখবে। আর আমার সন্তান যদি শিখে, আমরা যখন পিতামাতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম প্রতি রহম করো, দয়া করো, দয়া করো। তাহলে এই যে দয়া ছোটদের প্রতি, যারা আমার অধীনস্থ, ছোট বলতে এখানে শুধু আমার বয়সে ছোট না, যারা আমার সকল ক্ষেত্রে আমার অধীনস্থ, যারা আমার নিম্ন স্তরে, যারা আমি যেই পদে আছি, আমার আরেক পদ নিচে যিনি আছেন, তিনি আমার কাছে দয়াশীল। এখানে আরেকটা বিষয় আনা যায়, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তুসাগির খাদ্দাকা লিন-নাস, মানুষকে তোমরা ছোট করে দেখো না। অবশ্যই মানুষকে আমি ছোট করে দেখব না, মানুষের প্রতি ভালোবাসা দেখাবো, মানুষের প্রতি দয়া দেখাবো, পাশাপাশি অন্যের সমালোচনা না করে নিজের আত্মসমালোচনা করব। অন্য কোনো মুসলিম দয়া বলতে তো এটা তো একটা ব্যবহারিক দিক, কিন্তু কর্মের দিক থেকে একজন আর একজনের বিপদ আপদ সব জায়গায় যে একজন মুসলমান আর একজন মুসলমানের পাশে থাকবে। এখানে একটা হাদিস আছে, যে মুসলিম তার অপর মুসলিম ভাইয়ের দুষ্কৃতি গোপন রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে তার দুষ্কৃতি গোপন রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমার বৈশিষ্ট্যটা কি সেটা হবে না? আমার মধ্যে কি সেই আমলটা থাকবে না? আমি আপনার কাছে আবারও সময় থাকলে ইনশাআল্লাহ ফিরবো। আপনার কাছে যাচ্ছি যে মানুষের ব্যবহারিক দিক থেকে তো অবশ্যই দয়ার্দ হতে হবে জবান থেকে, কারণ একজন সফলকাম মুমিনের গুণাবলী বলতে গিয়ে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, সে তার কর্ম দিয়ে, কাজ দিয়ে, কথা দিয়ে, মুখ দিয়ে অপর মুসলমানকে হেফাজতে রাখবে, বাঁচিয়ে রাখবে, যেটা রাসূল বলেছেন আল মুসলিমুস মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। কিন্তু ব্যবহার দিয়ে, কর্ম দিয়ে, বিপদ দিয়ে যে একজন মুসলমান আর একজন মুসলমানের সহায়ক, যেটা দ্বীন আন নাসিহা, যার ক্ষুধা লেগেছে, তার খাবার নাই, তার খাবারটা আমার দিক থেকে সবল হলে, আমার তৌফিক থাকলে দিয়ে দেওয়া, কারো বস্ত্রের ব্যবস্থা করা, তার চিকিৎসার ব্যবস্থা করা, এই যে অভাব অনটন, মুসলমান আর এক মুসলমানের প্রতিবেশীর অভাব দেখা, এই যে এই বিষয়গুলো ইসলামের মধ্যে যে আছে, এটাও তো দয়ার একটা অংশ। অবশ্যই। এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে প্রথমত আমরা যে ভুলটা করি, একজন মানুষ যদি সত্যিকার অর্থে ইসলাম এবং তার মুসলমানিত্ব প্রকাশ পায়, তখন তার সাথে আমার তার সাথে আমার কথা বলার ধরন, তার সাথে আমার ব্যবহারিক ধরন সবগুলো পরিবর্তন হয়ে যাবে। কারণ সে মুসলিম, তার আইডেন্টিটি হবে মুসলিম। রাসূল সহিহ বুখারীর 391 নম্বর হাদিসে মুসলমানের একটা পরিচয় দিলেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি নাকি আমাদের মতো নামাজ পড়ে, আমাদের কিবলাকে কিবলা হিসাবে গ্রহণ করেছে এবং আমাদের জবাহকৃত পশুর গোশত ভক্ষণ করে, সে মুসলিম। সুবহানাল্লাহ। এখন আমরা যখন নাকি মুসলমান কাউকে পেয়ে গেলাম, তখন যেমন আজকে আমার পাশে আমি ভালো খাচ্ছি, রমাদানুল মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা হুয়া শাহরুল মুওয়াসাত, এটা সহানুভূতি এবং সহমর্মিতার মাস। আমি ভালো ইফতারে সাহরিতে ভালো খাচ্ছি, আমার পাশের মানুষটা সে খেতেই পারছে না। আমি ইফতার করতে পারছি, এত টাকা দামের ফল, ফ্রুইট, বিভিন্ন খেজুর থেকে নিয়ে সমস্ত কিছু আছে, কিন্তু সে এক গ্লাস পানি ছাড়া অন্য কিছুই সে খেতে পারছে না। কিন্তু এই মাসটা রমাদানুল মোবারক আমাদেরকে সহমর্মিতা শেখায়, এটা সহমর্মিতার মাস। একজন মুসলমান বিপদগ্রস্ত হয়ে গিয়েছে, বর্তমান মুসলমানদের ক্যারেক্টার একেবারেই নষ্ট হয়ে গেছে বললেই চলে। কারণ হচ্ছে একজন মুসলমান যখন নাকি বিপদে পড়েছে, তখন আমরা ভাবি যে তার সাথে আমার কখন, কোন দিন, কোথায়, কিভাবে সে আমার সাথে কটু কথা বলেছিল, সে আমার সাথে একটু ব্যবহার লস করেছিল, সেই বিবেচনা করে আমরা তার সাথে হয়েছে এমন, এবং তার সাথে দয়াদ্র যে একটা আচরণ, যেটা আমরা বলেছিলাম সহিহ মুসলিমের 2586 নম্বর হাদিসের তারাল মুমিনিনা ফি তাওয়াতুহিম
ওয়া তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম, এই হাদিসের বাস্তবতা এবং রিয়েলিটি আমাদের সমাজে এটা প্রত্যক্ষ করি। আমি আরেকটা হাদিস আপনাদেরকে স্মরণ করে দিতে চাই ওই আলোকে, যে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি দায়িত্ব এবং কর্তব্যই রয়েছে 6টি বিষয়। 6টি, জি। এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট কথা বলেছেন। সহিহ মুসলিমের 2162 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত। রাসূল বলছেন একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে 6টা হক বা অধিকার আছে, 6টা রাইট একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে প্রাপ্য। যদি সংক্ষেপে জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে স্পষ্ট করে বলছেন, ইদা লাকিতহু ফাসাল্লিম আলাইহি, যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দেবে সে। যখন সাক্ষাতে কল্যাণ কামনা করবে, কল্যাণ কামনা করবে, তার জন্য শান্তি কামনা করবে, রহমতের শান্তি, হ্যাঁ, দোয়া করবে তার জন্য। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইদা দাআকা ফাআজিবহু, যখন নাকি তাকে ডাক দিবে, সে কোনো কাজে ডাকবে, দিনী কাজে হতে পারে, তার ব্যক্তিগত কাজেও হতে পারে, যখন নাকি সে কল করবে, ডাক দিবে, তখন সে জবাব দিবে। অথবা তার ভালো কাজেও যদি দাওয়াত দিয়ে তাকে শরীক করতে চায়, কোনো দাওয়াত খাওয়াতে চায়, সেখানেও সে শরীক, সেখানেও সে শরীক, অবজ্ঞা করবে না, অবহেলা করবে না। তবে এখানে জাস্টিফাই করবে কাজটা কি হালাল নাকি হারাম, দাওয়াত খাওয়ার ব্যাপারেও বিবেচনা করবে হালাল কি হারাম এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন নাকি সে কি করবে, কল্যাণ কামনা করবে, তখন সেও তার জন্য কল্যাণকামী হবে, রাসূল বলছেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহু ফাসাম্মাতহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি সে হাঁচি দিবে, তখন হাঁচি দেওয়ার পরে যখন নাকি আল্লাহর প্রশংসা করবে, আলহামদুলিল্লাহ বলবে, তখন হাঁচির জবাব দেবে, জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। এরপর ওয়াইদা মারিদা ফাউদহু, যখন অসুস্থ হবে তার সেবা যত্ন করার জন্য তার কাছে যাবে। ওয়াইদা মাতা, যখন মৃত্যুবরণ করবে, ফাত্তাবিআহু, তার জানাজাতে অংশগ্রহণ করবে। 6টা আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, মুসলমান সহমর্মী আল্লাহ পাক ফেরেশতাদের কাহিনী যেমন তুলে ধরেছেন কোরআনে, তার রসুলের সাহাবীদের কাহিনীও তুলে ধরেছেন। সাহাবীরা একে অপরের এমন পরিপূরক ছিল, আল্লাহ খুশি হয়ে বলেছেন যে তারা নিজেদের প্রয়োজন থাকার পরেও অন্যের প্রয়োজন মিটায় দিতেন। অর্থাৎ নিজের পেটে খাবার আছে কিন্তু ক্ষুধা, কিন্তু দেখা যাচ্ছে যে অন্যের পেটে খাবার নাই, তারা সেটা মিটাইতে গেছেন আল্লাহর রাজি খুশির জন্য। এই হলো মুসলমানের চরিত্র। আমরা যদি মুসলমানের এই চরিত্র, এই সহমর্মী চরিত্র, এই গুণাবলী যদি আমরা অর্জন করতে পারি, তখনই আমাদের এই যে মুসলমানের প্রতি সহমর্মিতা, এই গুণটা আমাদের ভিতরে এস্টাবলিশ হবে, প্রতিষ্ঠিত হবে। আমরা সত্যিকারের মুসলমান, সত্যিকারের মুমিন হিসাবে আমরা আল্লাহর কাছে সাব্যস্ত হতে পারবো। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হয়ে, দয়াশীল মুসলমান হয়ে, সত্যিকারের মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন এইচএম স্টিল নিবেদিত বরকতময় সাহারি, পাওয়ার্ড বাই শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, কো স্পন্সর আল রাফা ইসলামী ব্যাংক পিএলসি এবং মুসলিম পাঞ্জাবি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আমরা বিদায় নেব একটি ইসলামী গান শুনতে শুনতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহরির হলো সময়, খোলো দ্বার, ওরে কে বলে আরো বেনদিনাই, ওরে কে বলে আরো বেনদিনাই, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরো বেনদিনাই, ওরে কে বলে আরো বেনদিনাই। যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার কাবা ঘরের পাশে আবে জমজম, যথায় আল্লাহ নামের বাদল ঝরে হরদম, যার জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, জোয়ারে সে দুনিয়ার দেশে দেশে, পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই, কে বলে আরো বেনদিনাই, ওরে কে বলে আরো বেনদিনাই, যথা রহমতের ঢল বহে অবিরল, যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যেদিকে চাই, কে বলে আরো বেনদিনাই।
যার ফুরাতের পানি আজ ধরার পরে নিখিল নর নারীর চোখে ঝরে, ওরে শুকায় না যে নদী দুনিয়ায়, শুকায় না যে নদী দুনিয়ায়। যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল বেগে, যার শক্তির বন্যার তরঙ্গ বেগে যত বিষণ্ণ প্রাণরে আনন্দে উঠল জেগে। যার প্রেম নদীতে, যার পুণ্য তরিতে, প্রেম নদীতে যার পুণ্য তরিতে মোর হাতরে যায়, ওরে কে বলে আরো বেনদী নাই, ওরে কে বলে আরো বেনদী নাই। যথা রহমতের ঢল বহে অবিরল, দেখি প্রেম দরিয়ার পানি যে দিকে চাই, কে বলে আরো বেনদী নাই, কে বলে আরো বেনদী নাই।